ভাবি শোনো শোনো কিছু আরবি গালি কও না। আমি বলছি ভাবি দেখো আমি আরবি গালি জানি না, ভালো ভালো শব্দ জানি। কারা জানে কমেন্টে আরবি ভাষা লিখতে কয়, আবার না তো ফেসবুকে বা ইউটিউবে কমিউনিটি স্ট্যান্ডার্ডে ধরবো। তোমার গালির কেন প্রয়োজন হইলো? তারা তো গালাগালির আয়োজন করতেছে, মাশাল্লাহ সব আরব শেখেরা বসছে। মিশরের তারা আবার এক বুদ্ধি করছে, আর বাকিরা আবার আরেক বুদ্ধি করছে। কইরা তারা চিন্তা করছে যে একটা অ্যাকশন নিব। কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। সব আরব বিড়ালরা, বাক তো দুই একটা আছে, ইরান সহ আর একটা রাষ্ট্র আছে, কিন্তু বাকিরা যারা আছে ভাবি আবার তাদেরকে বিড়াল বলে। আমি না দেখো বিড়াল না, হয়তো ম্যাচো বা গেছো বা কোনো বাঘে না, সবডি বিলাই। আচ্ছা যাই হোক, এক সপ্তাহ আগে কাতারের রাজধানী দোহায় যে ঘটনা ঘটিয়েছিল ইসরায়েল, এই ঘটনায় 6 জন মানুষ মারা গেল, আর অনেকেই আহত হইল, বাড়িঘর ধ্বংস হইল। কিন্তু ঘটনাটা ঘটার পরে আরব বিশ্বের যে রিয়াকশন হবে আমরা আশা করতেছিলাম সেরকম কিছুই হয় নাই। তবে অলরেডি এটা নিয়ে দুইটা মিটিং হয়ে গেছে। তো মিটিং এর পরে কি আসছে দেখেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এই মুহূর্তে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ঘোষণা দেন দোহা একক কোনো পদক্ষেপ নয়, বরং সমষ্টিগত প্রতিক্রিয়ার পথে হাঁটবে। মানে কাতারে যেখান থেকে ফোন দেওয়া দরকার ওইখানে কইয়ালাইছে আমেরিকাকে, তোমরা একলা যাইও না, আমরা আছি মুরব্বী, কথা শুনতে হইব। এইটা ইসরায়েল একটা কথা, এটা টিপ দিলে তো ইয়ে হয়ে যাবে। তুমি হাবিবি সুররা খাও, সুররা, আমেরিকা আসছো একটু অন্য কিছু খাইতে পারো। তো ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে যখন আলোচনা মানে একটা বৈঠক হলো, তো সেই বৈঠকে আমরা কি দেখলাম, ইসরায়েলের বিরুদ্ধে এই আরব রাষ্ট্রগুলো নিন্দা জ্ঞাপন করবে, নিন্দা জ্ঞাপনের প্রতিক্রিয়া জানাবে কঠোর ভাষায়। সৈবাড়াং যখন ইংলিশ বাংলা সবকিছু মিলাই আসে, ওই ভাষায় তারা ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। তবে এটা কোনো সামরিক অ্যাকশন না। এখন আমার একটা ভিডিও দেওয়া আছে পেজে, দেখেন কেন কাতার চাইলেও ইসরায়েলরে কিচ্ছু করতে পারবে না। কারণ কাতারের ভান্ডারের নিজের মাল যা আছে, আমেরিকারটি না, মানে কাতারের নিজস্ব যে মেশিনারিজ আছে, সামরিক শক্তি আছে, কাতার থেকে যদি মিসাইল ছুঁড়েও মারে, এটা ইসরায়েলের সীমানা 1000 কিলোমিটার দূরে, ওইখানে গিয়ে টাস করতে পারবে না। তাহলে লড়াই করবেন কি দিয়া? 1 মিনিটেই কুত করে ফেলবে। কারণ ইসরায়েলের নমুনা দেখেন নাই, ইরানের মতন শক্তিশালী দুর্ভেদ্য, কাতারের তুলনায় 100 গুণ অ্যাক্টিভ, 100 গুণ অ্যাডভান্স ইরানে ইসরায়েল যে ঘটনা ঘটানোর সক্ষমতা রাখছে, তো কাতারে তো গণায় এ ধরনের এরা, আর মেশিনও তো নাই। বিষয়টা বুঝাতে পারছি? এখন বাকি আরব বিশ্বের যারা আছে তার কাছে তো আছে না। ওই মিশর চিন্তা করতেছে সবাই লইয়া নেটোর মতন একটা টিম বানাই, লাগলে সবার উপর দিয়া যাইব, আমার উপর না, অ্যাকশন হলে সবাই ঝাঁপাইয়া পড়মো। এটাও কিন্তু কৌশলী চিন্তা ভাবনা, পজিটিভ না। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছি, দেখবেন। তো এখন যে আরব নেতারা বৈশাখ কি করছে, তাদের দেশের জনগণকে বুঝাইছে, দেখো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র কবিস এরকম কিছু দিবে টিবে আর কি, জনগণ শেষ। কারণ ঘটনা হয়েছে ওই যে কোনো ঘটনার 3 দিন পরে কিন্তু আর ভ্যালু থাকে না। তো 3 দিনের জায়গায় 7 দিন পরে সিদ্ধান্ত হয়েছে তীব্র নিন্দা জ্ঞাপন করবে, সম্মিলিতভাবে একটা চিঠি মিঠি দিবে। এটাতে ইসরায়েলের কি আসে যায়? ইসরায়েল বরঞ্চ কইছে আবার খেলা হবে যদি বেশি কথা বলে কাতার। হ্যাঁ, ভালো থাকে।